আওয়ামী লীগ হাসবে, ঠেকাইতে পারবেন না। ভালো হইলেও পারবেন না, খারাপ হইলেও পারবেন না, ভালো হইলেও তো ঠেকাইতে পারবেনই না। কিন্তু যেটা ঘটেছে দায়ভার সকলকে নিতে হবে। ভুল হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রগতিশীল রাজনীতির। আমি নিজে এটা আমি বলতে চাই। আমি 2024-এর 5ই আগস্টের আন্দোলনের পরবর্তীতে কি কি ঘটেছে এটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করতেছি। সেখানে বারবার একটা বিষয় আমার মাথায় এসেছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রগতিশীল রাজনীতির, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলা সংস্কৃতির, সভ্যতার, বাংলা সাহিত্যের, বাংলা গানের, বাংলা শিল্পকলার, বাংলার চারুকলা, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সুতরাং এটাকে আপনি কিভাবে অভ্যুত্থান বলবেন, যেটা আপনি বলেছেন অভিশপ্ত, আমাদের জন্য অভিশপ্ত অবশ্যই দায়ী। আমি বলছি আবারও, এরা যে এত বড় ঘটনা ঘটলো, আওয়ামী লীগের এতগুলো অঙ্গ সংগঠন 8টি 9টি, তারপর তাদের সরকার, তাদের 8টা গোয়েন্দা সংস্থা, তারা কি করলো? নিঃসন্দেহে এটা তাদের ব্যাপারে। এই জন্য খেসারত আওয়ামী লীগকে দিতে হচ্ছে। ওই যে আবারও সেই কমিউনিস্ট পার্টির এক উদাহরণ দেয়, যে ওই টাকারা আওয়ামী লীগ দে 8 আনা, ওরা কারা 12 আনা, কারা ছাত্র বিএনপি কয় দে 12 আনা, এটা কারা কমিউনিস্ট পার্টি কয় দে 6 আনা। আমি তো খাই নাই, কয় না খাইলে জরিমানা দিতে হবে। বামপন্থী রাজনীতিতে এই জুলাই আন্দোলনে তাদের 6 আনা জরিমানাও দিতে হচ্ছে। এটা সত্য, এটা মেনে নিতে হবে। ধন্যবাদ। আমাদের আওয়ামী লীগও জরিমানা নেবে, মৌলবাদীরাও জরিমানা নেবে। জি জি সেটাই বলছি। কেন আপনারা অসংখ্য 6 আনা জরিমানা দিতেই হবে। তবে শেষ কথা হচ্ছে সবাই মিলে দেশকে উদ্ধার করতে হবে। দেশ এখন আমেরিকার দাস। শেষ কথা যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, সেটা যে কোনো দলের মতো মুক্তিযুদ্ধের আমার এই দুই বিজ্ঞ সহ আলোচক আসার আগে আমি একটা কথা দিয়ে শুরু করেছিলাম, সেটা আর একবার বলি, যে 1757 সালে দেশ বিক্রি হয়ে গেছিল ব্রিটেনের কাছে, আর 2024 সালে দেশ বিক্রি হয়ে গেছে সৌরশক্তির কাছে। কারণ সেই শক্তির বাড়িতে আমি থাকি, তো নাম উচ্চারণ করলাম না। এর থেকে বেরিয়ে আসার সবাই মিলে চেষ্টা না করলে আমরা বেরিয়ে আসতে পারবো। একদম।